দিদি আজকে আপনার এত বড় উদ্যোগে 11ই জন্মে আমরা আছি আনন্দে, ঠিক মহিলাদের নিয়ে আজকে 11 বছরে সেই আম উৎসব করছি, কী বলবো দিদি? 11 বছর মহিলারা আমরা এই গড়িয়া হিন্দুস্তান ক্লাব যে দুর্গা পুজো করে সেই পুজো আমরা হাতে নিয়েছি। তবে গড়িয়া হিন্দুস্তান ক্লাব 63 বছর ধরে, এবারে 63 বছর হবে পুজো করছি। তো আমরা মেয়েরা এখন করি, প্রতি বছরই আমরা এই আম উৎসব করবার একটা প্রচেষ্টা করি। তো এবছরও সেরকম করেছি। আমরা বলতে চাই যে 11-র যত্নে, মানে মেয়েদের যত্নে আমরা আছি আনন্দে। কারণ আমরা মানে আম জনতা আছি আনন্দে, আর আম মানে আমেরাও আছি আনন্দে। একসাথে মিলেমিশে থাকলে জীবনটা আরও আমরা যেটা করি, আমরা কিছু জনের মধ্যে সীমিত রাখি। আমরা যে আইটেমগুলো করেছি সেটা আম জনতার জন্য। যখন আম তখন আম জনতা নিশ্চয়ই তার মধ্যে পাবে। এখানে আজকে আইটেম হচ্ছে আমের ঘুগনি, আমের চপ, আমের ফুচকা, আম পায়েস আর আমের কুলফি আর আম পায়েস। মানুষ যাওয়ার সময় এমনি আমও তাদের হাতে দিয়ে দিচ্ছে। খালি অতিথিদের দিচ্ছি তা না। আমরা যেটা মনে করি যে সবাই মিলে আনন্দ করলে অতিথিরাও আনন্দ করে। সবার মঙ্গল কামনা করবো, সবাই খুব ভালো থাকুন এবং এইভাবে আমরা একসঙ্গে সবাই আনন্দ উপভোগ করবো। বাংলা এই ধরনের সংস্কৃতি, বাংলা তো একটা অগ্রণী ভূমিকা সবসময় নিয়েছে এবং আজকে দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী সেই সংস্কৃতিকে আরও এগিয়ে দেন। তিনি নিজেই এই ধরনের অনেক অনুষ্ঠানের সাথে নিজেকে সামিল করেন। সুতরাং আমরা দেখে তো শিখতে হয়, সুতরাং শিখে তাকে আবার বাস্তবে রূপান্তর করতে হয়। দাদা দেখো, ওর মধ্যে একটা ক্রিয়েটিভ মেন্টালিটি আছে, নতুন নতুন জিনিস করবো। যেমন আমরা এখানে উত্তরীয় পেয়েছি গামছা, এগুলো শহরে ওরা কেউ করেনি। নানা ব্যাপারে অনুষ্ঠান করে এবং এক জায়গায় সমস্ত এলাকার মানুষকে এবং আমাদের সকলকে দেখে এক জায়গায় জড়ো করে। এই যে সাংগঠনিক একটা মানসিকতা, এটা তো কিছুই না, এতগুলো মানুষকে এখানে এক জায়গায় জড়ো করতে পেরেছে, এটা ওর মধ্যে খুবই মানে প্রকটভাবে আছে। এছাড়াও অনেকগুলো দপ্তর সামলায়, নতুন করে আর একটা দপ্তরের দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ওকে খুবই পছন্দ করি এই কারণেই যে ওর এই এত কিছুর মধ্যে দিয়েও, এতগুলো দপ্তর সামলেও ও কিন্তু সাংগঠনিক দিকটা খুব মানে এক গভীরভাবে মনোনিবেশ করে এবং সকলকে সঙ্গে নিয়ে চলে। দর্শকদের বার্তা দেবো যে আপনারাও নিজেদের জীবনে এভাবে বৈচিত্র্য নিয়ে আসুন। এবং হিন্দুস্তান ক্লাব পুজো কমিটি তারা আজকে যে উৎসবের আয়োজন করেছি তাদের আমি সাধুবাদ জানাই। আমার অত্যন্ত শুভ এবং উৎসব হচ্ছে। আমার মনে হয় যে আজকে এই বছরও অনেক শুভ কাজের মধ্যে দিয়ে পুজোতেও তারা অনেকটা এগিয়ে নিতে পারবে। আমের রসগোল্লা পাওয়া যায়, আম দই পাওয়া যায়, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আমাদের ফলের রাজা হচ্ছে আম, এবং আমি দেখছিলাম প্রায় 530 রকমের আম সারা পৃথিবীতে আছে এবং ভারতবর্ষ আম উৎপাদনে হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু আমের থেকে সুস্বাদু জিনিস কিছু নেই। আমি দুর্গাকে অভিনব প্রয়াস চন্দ্রমাতি করেছি, সবাই আম খান। আম আমাদের একটা সত্যি বাংলার গর্ব। আমাদের বাংলার আম, আমাদের মুর্শিদাবাদের আম, আমাদের হুগলির আম সারা পৃথিবীতে যায়। ফলে আমাদের সম্পদ, আমাদের ভগবানের দেওয়া একটা ফল সারা পৃথিবীর ভারতবর্ষের মুখ উজ্জ্বল করছে। ফলে আম উৎসবকে সামনে রেখে সবাইকে আবেদন করব, রোগ একটু হবে, শরীর থাকলে রোগ হবে, কিন্তু আম খাওয়াকে মিস করবেন না। চন্দ্রমাদের উদ্যোগে এখানে এই আম আনন্দ সন্ধ্যা, এ এক অপূর্ব আম জনতার কথা, আম নিয়ে পশ্চিমবঙ্গের গর্বের কথা। এই হিন্দুস্তান রোডের ক্লাবে সবাইকে নিয়ে আম আনন্দ সন্ধ্যা। আপনারা আম খান, আমের ঘুগনিও খান, আমের পায়েস বা কুলফি তো আমরা আগে শুনেছি, আমের ঘুগনিটা আমি প্রথম এখানে এসে শুনলাম, আমের ফুচকাও প্রথম শুনলাম। চন্দ্রমাদের এই উৎসবে আসলে নতুন নতুন অনেক উপলব্ধি হয়, সেটা আর একটা উপলব্ধি হবে। আপনারা সবাই যারা যারা আছেন সবাই আনন্দ করে থাকুন। আম জনতার জন্য আম আনন্দ সন্ধ্যা। 11 বছর মহিলাদের নিয়ন্ত্রণে এসছে।
কিন্তু 11 বছর আগে চন্দ্রবাবুরা এই পুজোটাকে ক্লাবটাকে চেকওভার হয়। বনের রাজা যদি সিংহ হয় তাহলে ফলের রাজা তো আম হবে। আম উৎসব মানে আম জনতার আম উৎসব। আজকে আম আমরা সবাই ভালোবাসি, কিন্তু যেটা ঘরের মধ্যে বাড়ির মধ্যে, কিন্তু আজকে আম উৎসবটা আম জনতার জন্য। এটা একটা খুব বড় ব্যাপার এবং অনেকগুলো পদ এখানে আম দিয়ে তৈরি হয়েছে। উৎসব আমাদের একত্রিত করে, উৎসব আমাদের মেলবন্ধন ঘটায়, উৎসব আমাদের সম্পর্কে দৃঢ়তা তৈরি করে। পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব আয়োজনে এখানে আমের যে উৎসব হচ্ছে, আম খুবই ভালো, আম এত লোভনীয়, সব ফলের রাজা আম সবাই বলে। সুতরাং যতই কারো সুগার থাক, শরীর খারাপ থাক, বলে খেয়ে তো নিন। সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে চন্দ্রিমা ভট্টাচার্যকে আরেকবার ধন্যবাদ জানিয়ে সবাইকে নিয়ে এগিয়ে একটা আনন্দ অনুষ্ঠানের মধ্যেই রসে বসে সবাইকে রেখে এই অনুষ্ঠান করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। পুজোটাও সুন্দর করে এবং এর সঙ্গে আলোচনাটাও সুন্দর, অন্যান্য অনুষ্ঠানও আসে, সেখানেও খুব সুন্দর অনুষ্ঠান আছে। দাদা আজকে দেখছি যে 6 রকমের আইটেমে লোককে তুলে দিলেন আমের উৎসব। 11 জন্মে আমরা আছি আনন্দে, এর উদ্দেশ্য করে কি বলবেন? এর উদ্দেশ্য হচ্ছে ফলের রাজা তো আম। এই গরমের সময় মানুষের মুখে এই একটু আম দিয়ে স্বস্তি তুলে দেওয়াই গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের লক্ষ্য। প্রতি বছর আমরা এটা করি, এবছরও তার ব্যতিক্রম হয়নি। আমাদের মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্যর পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানটি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব প্রতি বছর করে। প্রচুর মানুষ, এলাকার মানুষ, বাইরের মানুষ, অবাধ প্রবেশ, সবাই আসে, সবাই মিলে আমরা একসাথে এখানে আনন্দ করি। একটু আমের বিভিন্ন ধরনের আইটেম যেগুলো রয়েছে, যেগুলো সচরাচর আমরা বাড়িতে প্রত্যেক দিন তৈরি করে খাই না, সেগুলো একটু মানুষের পাতে এখানে তুলে দিই। মানুষ আনন্দ করে খায়, আমরাও তা দেখে এবং তাদের সাথে খেয়ে আমরাও আনন্দ পাই। পথচারী মানুষদের কাছে হাত আম তুলে দিলেন, তারাও হাসি মুখে বাড়ি নিয়ে যাচ্ছেন, খেয়ে যাচ্ছে এবং তাদের সন্তানের জন্য, তাদের উদ্দেশ্য করে কি বলবেন? একদম ওটাই তো আমি বলতে চাইছি যে এখানে জাতি, ধর্ম, বর্গ, মানে সমাজে তাদের কোন স্থান সে নির্বিশেষে সব ধরনের মানুষ, সকল প্রকারের মানুষ, সকল ভাষার মানুষ, সকল জাতির মানুষ, গরিব থেকে নিম্ন মধ্যবিত্ত থেকে এবং যারা ফ্রম ওয়েল টু ডু ফ্যামিলি, সবাই দেখুন একসাথে মিলে এখানে খাচ্ছে। এখানে এই আমের উৎসবে কোনো ভেদাভেদ নেই। বাংলার যে সৃষ্টি, বাংলার যে কৃষ্টি, বাংলার যে ঐতিহ্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার পৃষ্ঠপোষকতায় সারা বাংলা যেভাবে সকল প্রকার মানুষকে নিয়ে আনন্দে মেতে উঠেছে, আমাদের সেটাই প্রেরণা করে এখানে মানুষকে একটু আনন্দ দেওয়া লক্ষ্য। আজকে দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য হলো আজকে আপনারা আমাদের এখানে এসছেন, আমরা অত্যন্ত খুশি, আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে এখানে এসছেন। আপনারা আমাদের এই যে প্রয়াস, সেই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করেছেন এবং আমাদের এখানে আমের বিভিন্ন যে আইটেমগুলো ছিল এটা আপনারা গ্রহণ করেছেন এবং আমাদের ঋণী করেছেন।